এখানে 6টি অঙ্ক আছে। এটা হচ্ছে উপবৃত্তের একটি অঙ্ক, এটা হচ্ছে লোকাসের একটি অঙ্ক, এটা হচ্ছে পরাবৃত্তের একটি অঙ্ক, তারপর পলিনোমিয়ালের একটি অঙ্ক, তারপর ডোমেন নির্ণয়ের একটি অঙ্ক। এটা বুয়েটে বারবার আসে। এবং এটা হচ্ছে উপবৃত্তের একটি অঙ্ক। তো তারপরে দেখো আমি কিছু লিখেছি। অনলাইনে পড়তে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, যোগাযোগ করতে পারো কোন নম্বরে? এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো যারা অনলাইনে পড়ো। তো আমাদের অনলাইনে ফি মাত্র 2,500 টাকা। 60টা ক্লাস ম্যাথের ক্লাস করাবো, 30টা ফিজিক্স, 30টা রসায়ন, মোট 120টা ক্লাস আমরা করাবো মাত্র 2,500 টাকা। তবে তোমাদেরকে প্রথমে 2,500 টাকা দিতে হবে না, প্রথমে 1500 টাকা। অর্থাৎ এই যে 60টা ম্যাথ ক্লাস করতে কমপক্ষে তোমাদের 4 মাস লাগবেই। এবং আমি পড়াবো একদম ভর্তি পরীক্ষা, লাস্ট ভর্তি পরীক্ষা পর্যন্ত। লাস্ট ভর্তি পরীক্ষা কৃষি বিশ্ববিদ্যালয়। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 6 মাস 7 মাস আমি পড়াবো শুধু এই 2,500 টাকায়। আমি আবারও বলছি, 6-7 মাস তোমরা পড়তে পারবে আমার কাছে শুধু 2,500 টাকা। 2,500 টাকা পেড করলে তোমরা, আর আমি আবারও বলছি 2,500 টাকা তোমাকে প্রথম পেড করতে হবে না। তোমরা 2টো ফ্রি ক্লাস করতে পারো, একটা ফ্রি ক্লাস করে দেখো, তারপরে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। পড়ানোর ব্যাপারে এটাই। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, একটা ক্লাস করে হয়তো তুমি বিশাল একটা নামি দামি কোচিংয়ে ভর্তি হলে তারা 10টা গণিত ক্লাস নেবে, 10টা রসায়ন, 10টা পদার্থ, তোমাকে 22,000 টাকা দিতে হবে যদি সামনাসামনি পড়ো। তো যাই হোক, একটা ক্লাস করে কোনো সাধারণ ছাত্র চান্স পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য তোমাদেরকে খুব দক্ষ স্যারের সাথে এগুলো শিখে নিতে হবে। তো কী শিখবা আমি প্রতিদিনই তোমাদেরকে দেখাবো কী শিখাবো, এবং প্রত্যেকটা অঙ্ক কমপক্ষে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে করাবো। আমি দেখাবো তোমাদেরকে সে এমসিকিউগুলো। তো এখন আমরা প্রথমে যে অঙ্কটায় আসছি সেটা হলো 1 নম্বর অঙ্ক। দেখো এখানে বলা হচ্ছে যে 1 নম্বর অঙ্কটা দেখো, বলা হচ্ছে এই উপবৃত্তটির ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব কত। আমরা ফোকাসদের মধ্যবর্তী দূরত্বের 2টো সূত্র জানি। একটা সূত্র দেখো 2AE, এ হচ্ছে এই যে 3, আর ই আমাদের উৎকেন্দ্রতা বের করতে হবে। তো এখানে দেখো আবার একটা খুব সহজ সূত্র আছে, সেটা সেই সূত্র দিয়েও আমি এই অঙ্কটা করাবো। তো প্রথমে দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। 2 এর মান হচ্ছে 9 অর্থাৎ 3, আর ইর মান আমরা বের করে নেব। ইর মান হচ্ছে এই দুটোর পার্থক্য। দেখো 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। বড় সংখ্যা কোনটে? 9, বসিয়ে দিলাম। তো দেখো 2 × 3, 2/3, এই 3 কেটে গেল, চলে আসলো 4। তো বুঝতে পারছো তাহলে 2AE = 4। তো আরেকটা সহজ সূত্রটা আমি তোমাদের দেখাই। সহজ সূত্রটা হচ্ছে ফোকাস দূরত্ব সমান 2A/E ব্যবহার করতে হবে না, A² - B²। তো 2 এর মান কত? এর মান হলো 9, বির মান হলো 5। তো 2 × 9 থেকে 5 বাদ দিলে 4 থেকে 4কে রুট করলে 2 হয়। তো আমাদের অ্যান্সারটা হলো 4। দেখো আগের মতোই, একই সূত্র না, কিন্তু সূত্র ভিন্ন, কিন্তু অ্যান্সার একই। সূত্র ভিন্ন কিন্তু অ্যান্সার পালাম একটাই। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব সেটা দেখে নাও। এই যে 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে x = 2 + 3 sin x এবং y = 3 + 2 cos x, এদের গঠিত সমীকরণ কি নির্দেশ করে? তো আগে আমরা দেখে নিই সমীকরণটা কী আসে, সেটা আমরা আগে দেখে নিই, তারপর তোমাদেরকে বলছি শর্টকাটে কীভাবে তোমরা দেখার সাথে সাথে বলে দিতে পারবা এটা কিসের সমীকরণ। তো প্রথমে দেখো x - 2 লিখলাম, x - 2 এখান থেকে লিখলাম, আর এই 3 নিচে চলে আসলো, তাহলে এখানে পেলাম sin x। দেখো এখান থেকে x - 2 আর এই 3 নিচে চলে আসলো, অর্থাৎ sin x = এটা পেলাম, সমীকরণ 1। দ্বিতীয় সমীকরণটা দেখো y - 3, এই 2 নিচে চলে আসলো, তো কি হলো? cos x। তাহলে এটা 1, এটা 2। তো 1 আর 2 বর্গ করে দাও, sin² cos², sin² x + cos² x
সমান সমান দেখো এক্স মাইনাস 2/3 হোল স্কয়ার ওয়াই মাইনাস 3/2 হোল স্কয়ার। এটা কিন্তু দেখো এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এটা তো 1 হয়ে গেল। তো 1 হয়ে গেলে এটা পাচ্ছি কি দেখো, লাস্ট পাচ্ছি হচ্ছে এরকম এক্স মাইনাস 2 হোল স্কয়ার বাই 9 ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার বাই 4 সমান 1। তাহলে আমার 2 নম্বর সমীকরণটা কি আসলো? 2 নম্বর সমীকরণটা আসলো একটা উপবৃত্ত। তো এখন প্রশ্ন হলো যে এটা আমরা 1 সেকেন্ডে কীভাবে বলবো যে এটা উপবৃত্ত, বা দেখার সাথে সাথে বলে ফেলতে পারবো যে এটা উপবৃত্ত। তো 1 সেকেন্ডে বলার যে মানে নিয়ম, এখানে এক্স সাইনের সহগ আর কসের সহগ কিন্তু আলাদা। দেখো সাইনের সহগ 3 আর কসের সহগ 2। যদি সহগ ভিন্ন হয় সেটা উপবৃত্ত হবে। একদম ক্লিয়ার কথা। যদি সাইন সহগ আর কসের সহগ, এখানে কি থাকলো সেটা বিষয় নেই। বিষয়টা হচ্ছে এক্সের সহগ আর সাইনের সহগ, মানে কসের সহগ আর সাইনের সহগ ভিন্ন। এটা 3, এটা সেই জন্য একটু উপবৃত্ত। যদি সেম হতো তাহলে সেটা বৃত্ত হতো। এটাও 3, এটাও 3 হলে বৃত্ত হতো। এটাও ট্রু, এটাও ট্রু হলে বৃত্ত হতো। আচ্ছা, এখন আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। এটা পরাবৃত্তের অঙ্ক। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা মানে পরাবৃত্তের এই অঙ্কটা আমরা একটা চিত্র আঁকাই। এই চিত্রটা দেখো এক্স, এক্স সবসময় মানে ধনাত্মক, সেই জন্য আমরা এইভাবে এই পরাবৃত্তটার সমীকরণ। আর এটা হচ্ছে ওয়াই সবসময় ধনাত্মক, এইভাবে চলে গেল। তো এই ছেদ বিন্দু আর এই ছেদ, এটা হলো মূল বিন্দু। আর এই ছেদ বিন্দুর আমরা এখান থেকে পেরিয়ে যেতে পারি। যেমন এক্সের সহগ 4, তাহলে এটা হলো এটা 4 হবে। আবার ওয়াই সমান 4, এটাও 4 হবে। তাহলে দেখো এই যে ব্যাস, এটা কি যদি বৃত্ত আঁকানো যায়, এখানে কি বলছে, যদি এই পরাবৃত্ত দিয়ে ছেদবিন্দু দিয়ে যে বৃত্তের গঠিত হয় তার কেন্দ্র কত? তো কেন্দ্র তো এই জায়গায়, এখানে মূল বিন্দু, এখানে 4 4 বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর 4 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, কেন্দ্র হলো 2। আবার 4 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আর একটা 2 হয়। তাহলে কেন্দ্র হচ্ছে এই বৃত্তের ছেদবিন্দু দিয়ে যদি একটা বৃত্ত আঁকানো যায়, তার কেন্দ্র হচ্ছে 2 4 4, না তার কেন্দ্র হচ্ছে 2 2। এটা তো লাস্ট বিন্দু, এর ছেদবিন্দু, এই দুটো পরাবৃত্তের ছেদবিন্দু হলো 4 4। আর এটা যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে, সেজন্য কেন্দ্র আর এই মধ্যবিন্দু হচ্ছে 2, কেন্দ্র এবং এই মধ্যবিন্দু হচ্ছে 2, অর্থাৎ এর কেন্দ্র হচ্ছে 2 2। এরপর আমরা চলে আসলাম দেখো আরেকটি অঙ্ক। এই অঙ্কটা একদম পানির মতো সহজ, যদি নিয়মটা তোমাদের মনে রাখতে পারো। তো পানির মতো সহজ এই কারণেই আমি বলছি যে এই পরাবৃত্তের মানে, না এটা তো পরাবৃত্ত না, এই বক্ররেখা বলি, আর যে এটা হলো পলিনোমিয়ালের একটা অঙ্ক। পলিনোমিয়ালের একটা অঙ্ক, বহুপদীর একটা অঙ্ক, না দ্বিপদীর একটা অঙ্ক, দ্বিপদী না বহুপদীর একটা অঙ্ক। এই যে বহুপদী, এই অঙ্কটা বহুপদীর একটা অঙ্ক। তো এই ধারার যত আছে, মূলগুলো আছে এরকম হয়। আলফা সমান দেখো 1 মাইনাস √3/2 হয়। আরেকটা হয় বেটা সমান 1 প্লাস √3 মাইনাস এই হয়। তো এর মূলগুলো আলফা সমান এইটা, বেটা সমান, এখানে এ বি ধরা হয়েছে, এ সমান এইটা, বি সমান এইটা। এটা আমরা এ লিখতে পারি, আর এটা হলো বি লিখতে পারি। তাহলে এর মূল দুটো এটা। এই মূল দিয়ে যত রকম, এখন ধরো এটাকে ঘন করলাম, এটাকে ঘন করলাম, এখানে কি বলছে এ কিউ প্লাস ও এবং বি কিউ মূল বিশেষ সমীকরণটি কী হবে? তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই যে পলিনোমিয়ালের যে অঙ্কটা, এই অঙ্কের মূলগুলো এ বি। এখন এই মূলগুলো যদি এরকম হয়, ধরো A5 B5 বা A7 B7 বা A9 B9, যাই হোক না কেন, এ বি দিয়ে গঠিত সমীকরণ এটা হলে এ কিউ বি কিউ দিয়ে গঠিত সমীকরণ একই আসবে, কোনো পরিবর্তন না। A7 বা A5 B5 দিয়েও গঠিত সমীকরণ একই আসবে, A7 B7 দিয়েও গঠিত সমীকরণটা একটাই হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এ কিউ বি কিউ দ্বারা গঠিত সমীকরণ এইটি লিখে দেবা। এই সমীকরণটাই হবে নির্ণয় সমীকরণ। আলফা কিউ বলুক আর বেটা কিউ বলুক, আলফা 5 বলুক আর বেটা 5 বলুক, সমীকরণের কোনো পরিবর্তন হয় না, সমীকরণটা সেম থাকে। এরপরে দেখো এই অঙ্কটা, এখানে বলছে যে এখানে কি বলা হচ্ছে,
এখানে বলছে কস ইনভার্স 5x/3 এর ডোমেন কত। তো আমরা একটা জিনিস জানি যে ডোমেন বা রেঞ্জ যেটাই বলা হোক না কেন, তার এর ডোমেনটা কি বাস্তব সংখ্যা, ডোমেনটা বাস্তব। এখন যদি বলতো রেঞ্জ কত, রেঞ্জটা হয়তো এরকম, ধরো সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -1 + 1। তো এখানে ডোমেন তো আমরা জানি যে বাস্তব সংখ্যা, কিন্তু রেঞ্জটা হয়ে যাচ্ছে কি, দেখো রেঞ্জটা এরকম হচ্ছে যে এই যে 5x/3 সমান -1, তাহলে x সমান হচ্ছে কি -3/5, ঠিক 5x/3 সমান 1, তাহলে x সমান কি পাচ্ছি, x সমান পাচ্ছি 3/5। তাহলে এর রেঞ্জ হচ্ছে, রেঞ্জটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, রেঞ্জটা হচ্ছে -3/5, 3/5, এটা -3, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মানে ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো এই যে 3x² + 4y² সমান 1 এর উৎকেন্দ্রতা কত। তো উৎকেন্দ্রতা বের করার সময় আমরা এরকম একটা সাজিয়ে নিতে পারি, 1/3 + y² 1/4 সমান 1, এটা আসলো। তো উৎকেন্দ্রতা সমান আমরা কি জানি, উৎকেন্দ্রতা সমান বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হয়, 1/3, 1/4 এবং বড় মান হচ্ছে 1/3, এটা হচ্ছে উৎকেন্দ্রতা। তো উপরে 1 আর নিচে হচ্ছে 12, এটা 1/3, দেখো এটা হলো, তাহলে এই 3 উল্টে গেলেই 3/12 কাটাকাটি করলে 1/4, নিচে কি হয় 1/4, তো 1/4 মানে হাফ, তাহলে এর উৎকেন্দ্রতা হচ্ছে হাফ। তুমি অন্যভাবেও বের করতে পারো, যে আরেকটা নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে করবে সবসময়। তো উৎকেন্দ্রতা সমান এরকম, দুটোর বিয়োগফল 4 - 3, বড় সংখ্যা সবসময় বড় সংখ্যাটা বসবে, দেখো 1/2, এটা শর্টকাট তাড়াতাড়ি বের করে ফেলা যায়। যদি আমাদের এই ধরনের বুদ্ধি থাকে যে দুটো সংখ্যার বিয়োগফল বড় থেকে ছোট এবং নিচে সবসময় বড় সংখ্যা, তাহলে দেখো 4 থেকে 1 বাদ দিলে 1 থাকে আর নিচে থাকে 4, তাহলে 1/2, রুট আছে সেই জন্য 1/2 হলো। এখন আমরা দেখব অন্য অঙ্ক, দেখো এই যে এইসব অঙ্কগুলো, দেখো এই অঙ্ক 21-22 আসছে, এটা 16-17 আসছে, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বুয়েটে আসছে। তো এই অঙ্কগুলো যদি তোমার সূত্র জানা থাকে, এই অঙ্কগুলো তুমি সমাধান করো মাত্র 1 সেকেন্ড, দেখার সাথে সাথে আমি উত্তর দিয়ে দেবো। আমি কিন্তু সূত্র দিয়ে দেবো, আমি যখন পড়াই, আমি এগুলো পড়াই, আমি যখন পড়াবো তখন এখানে একটা ছোট্ট সূত্র লিখে দেবো, সেই সূত্র ব্যবহার করবা, এই ধরনের হাজার হাজার অঙ্ক তোমরা 1 সেকেন্ডেই বের করে ফেলতে পারো, মাত্র 1 সেকেন্ড, এইগুলো সব 1 সেকেন্ড। তো বুঝতে পারছো, শুধু এই অঙ্কই নাই, আবার কিছু অঙ্ক আছে যেগুলো 1 সেকেন্ডে বের করা যাবে। এইগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তুমি তোমার বাসার পাশে বা আশেপাশে বা তোমার এলাকায় ভালো শিক্ষক থাকলে তার কাছ থেকে এগুলো শিখে নিতে পারো। এগুলো সব 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ডের ভিতরে এগুলো করে ফেলা যাবে। দেখো এটা, এই নিয়ম সবই মাত্র 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে করতে পারবে। আবার দেখো আরও কিছু অঙ্ক, এগুলো কিন্তু আগামীতে অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বুয়েটে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এগুলো আসতে পারে। তো এই নিয়মগুলো মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে, মাত্র 5 সেকেন্ড, এগুলো সব 5 সেকেন্ড। আমি এখানে সব 5 সেকেন্ডের এই যে ফর্মুলা লিখেছি না, এই ফর্মুলার কথাটার পাশে আমরা এখানে একটা সূত্র লিখে দেবো, যে সূত্র দিয়ে তুমি এই অঙ্কগুলো 5 সেকেন্ডই করে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে আরও একটা অঙ্ক দেখো, আরও নিয়ম আছে। দেখো এই যে আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হলো মাইনাসের সূত্র, আমরা কি দেখেছিলাম, এটা ভিতরে মাইনাস, এখন আমি দেখাচ্ছি ভিতরে প্লাস, একই সূত্র দিয়ে তোমরা সমাধান করবে এইসব অঙ্কগুলো। দেখো এইসব অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। তো আরও কিছু অঙ্ক আছে, দেখো এগুলো 5 সেকেন্ড, এগুলো 5 সেকেন্ডের বেশি কখনো লাগবে না, এটা লিমিটের অঙ্ক, অনেক বড় করে তোমার স্যাররা, তোমাদের গৃহশিক্ষকরা তোমাকে শেখাবে, কিন্তু আমি এগুলো মাত্র 5 সেকেন্ডের একটা সূত্র দিয়ে দেবো, এটা সবসময় 5 সেকেন্ড সূত্র দিয়ে দেবো। এটা হচ্ছে লিমিটেড অঙ্ক। আর আমার পরিচয়টা হচ্ছে, আমি একজন বুয়েটের প্রাক্তন ইঞ্জিনিয়ার। আমার মোবাইল নম্বর 101301002876। এই
ইয়েতে লিখে তোমরা মানে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে পড়তে পারবা। তোমরা যদি সরাসরি পড়তে চাও তাও পড়তে পারবা। আমি ফার্ম গেটে পড়াই, ফার্ম গেটে RS হোম বিল্ডিংয়ের 3য় তলায় পড়াই। এগুলো যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। নাম্বারটা লিখে রাখো, নাম্বারটা দেখে রাখো। এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা আমার কাছে পড়তে পারবে। আমি যখন সরাসরি পড়াই তখন আমি নিই মাসিক পার মান্থ মাত্র 1500 টাকা, পার মান্থ মাত্র 1500 টাকা দিয়ে আমি পড়াই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্টই পড়াই। তো সাধারণত ছাত্ররা আমার কাছে ম্যাথটাই বেশি পড়ে। তো বুঝতে পারছো, আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা আরও নতুন নতুন অঙ্ক প্রতিদিন তোমাদেরকে আমরা দেখাবো। তো আজ এই পর্যন্তই।